রাতটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ। গ্রামের সবাই যেন হঠাৎ করে একসাথে ঘুমিয়ে পড়েছে। শুধু রাশেদ জেগে ছিল, কারণ তার মোবাইলে বারবার একটা অচেনা নাম্বার থেকে কল আসছিল। প্রথমে সে ধরেনি, কিন্তু যখন একই নাম্বার থেকে 10 বার কল এলো, তখন বিরক্ত হয়ে সে রিসিভ করল। হ্যালো, কে? রাশেদ জিজ্ঞেস করল। ওপাশে কিছুক্ষণ চুপ, তারপর খুব ধীরে একটা গলা শোনা গেল। তুই, দরজা খুলে দে। রাশেদ কাঁপতে কাঁপতে বলল, কে তুমি? ওপাশ থেকে এবার ফিসফিস করে উত্তর এলো, আমি তো তোর সামনে দাঁড়িয়ে আছি। এই কথা শুনেই রাশেদের বুক ধড়ফড় করতে লাগলো। সে ধীরে ধীরে দরজার দিকে তাকালো, কিন্তু দরজার ওপাশে কেউ নেই। হঠাৎ টক টক টক, দরজায় কেউ নক করছে। রাশেদ ভয় পেয়ে গেল। সে আবার ফোনে বলল, তুমি কোথায়? ওপাশ থেকে হালকা হাসি, তুই দরজা খুললেই দেখবি। তার হাত কাঁপতে কাঁপতে দরজার কপাতে গেল। ধীরে ধীরে খুলল দরজা। বাইরে কিছুই নেই, শুধু অন্ধকার। ঠিক তখনই তার পেছনে থেকে একটা ঠান্ডা হাত এসে তার কাঁধে পড়ল। রাশেদ জমে গেল। পেছনে থেকে সেই একই গলা, আমি তো বলেছিলাম, আমি তোর সামনে আছি। পরদিন সকালে গ্রামের মানুষ রাশেদের ঘরের দরজা খোলা দেখতে পায়, কিন্তু রাশেদ আর কোথাও নেই। শুধু তার মোবাইলটা মেঝেতে পড়েছিল। স্ক্রিনে এখনো কল চলছে, আননোন কলার।